তাই হিন্দু ধর্মের অনুসারীগণ নিজেদের সনাতনী বলে আখ্যায়িত করে এবং সনাতন ধর্ম হিন্দু ধর্ম এই ধর্মমত এক এবং পবিত্র বলে আমার মনে হয়। যা ব্রহ্মচারীরা যারা আছেন এখানে তারা সুতরাং সনাতন ধর্ম এবং জাতি বিশেষ জাতি গোষ্ঠীর জন্য নয়, এটা মানব ধর্ম। এটাকে এই মানব ধর্মের কথাই চিকাগোতে আমাদের স্বামী বিবেকানন্দ বলেছিলেন আর ডক্টর মহানগর ব্রহ্মচারী বলেছিলেন। তো আজকে এই একটা অনুষ্ঠানে এসে আমার ভালো লেগেছে এবং আমি আরেকটা নতুন জিনিস দেখছি। আমি জানি ক্লাবের দ্বারা রক্তদান স্বেচ্ছা রক্তদান দিবস করে, কিন্তু কোন ধর্মীয় প্রতিষ্ঠান এই রক্তদান শিবিরটা আজকে নয়, তারা বহুদিন ধরে করছে। এর আগেও ওনারা বহু কাজ করছে এই সংস্থা। বিশেষ করে আমি দেখেছি শিক্ষার প্রসারে আগরতলা টুকরিতে প্রভু জগৎবন্ধু মহানন্দ বিদ্যাপতি স্থাপন 2008 সালে ওনারা করেছেন এবং দুস্থ দরিদ্র মানুষের পাশে থাকা করোনার সময় যেটা একটু আগে বলেছে উনি 1000-এর উপর পরিবারকে পেনশন দিয়েছেন। প্রতি বছর ডক্টর মহানন্দ ব্রহ্মচারীর আবির্ভাব দিবসে বস্ত্রদান করা অথবা শীত বস্ত্র প্রদান করা এটা ওনারা করছেন এবং প্রতি বছর 25শে ডিসেম্বর চলবে তারাই সনাতনী বা সনাতন ধর্ম অনুসারী। তাহলে বলতে পারে হিন্দু ধর্মটা কি? এখানে আমার ভুল হলে বলে দেবে। সনাতন ধর্মকে তাই পৃথিবীর সকল ধর্মের মানুষের ধর্ম বলে অভিহিত করা হয়। ঐতিহাসিক বিচারে এই সনাতন ধর্ম থেকে হিন্দু ধর্মের সকল নীতি ও আদর্শ উঠে আসে। সনাতন ধর্মের সকল নীতি আদর্শকে গ্রহণ করেই হিন্দু ধর্ম নিজেকে সমৃদ্ধ করেছে। তাই হিন্দু ধর্মের অনুসারীগণ নিজেদের সনাতনী বলে আখ্যায়িত করে এবং সনাতন ধর্ম হিন্দু ধর্ম এই ধর্মমত এক এবং পবিত্র বলে আমার মনে হয়। এটা